মহাভারতের সেই সময়কার মানে একটা রেফারেন্স আছে এই মন্দিরটার মধ্যে। বাইরে পুরো বৃষ্টি পড়ছে হাড়িম্বা দেবী টেম্পলে ঝমঝম করে, আর একটা পাথরের উপর पाइप छाप। अगर आप एक दिन में वापस आएंगे तो भी आपको 5 डेज का ही रेंट लगेगा। ভাই দেখেছিস ভাই কে কথাটা বলছে? কি ভাই শ্রীরামপুরে জিলিপির মতো ভাই, আমার রথের মেলা চলছে, শ্রীরামপুরে জিলিপি বিক্রি হচ্ছে। মোমোর মতো তো খেতে হবে না, খেয়েছি সেটা আগে, এটা ভালো লাগছে। যাচ্ছি এবার বাইক রেন্টালের দোকানে ফাইনাল কথা বলার জন্য, ফাইনাল ভার্ডিক্ট। हिल रहा था मतलब अंदर से ये वाला वाइब्रेट कर रहा था बोल रहे हैं, लॉक टूट गए थे अंदर वाली। उसको कुआ भी बोलते हैं, उसको मावा भी बोलते हैं। প্রচুর ভিড়, এখন বৃষ্টি একটু কমেছে, হালকা একটু ড্রিজলিং হচ্ছে। ঠিক আছে আমরা আসবো। কাতলা মাছ, রুই মাছ, চিকেন মাছ টুয়ার্ড আর কি কাসল ঘাসা হয়ে যাচ্ছে। তুই দেখ 5-6 বছর আগে ভাই শিশু পক্সের চিন্তা হয়তো লোক। Alright boys and girls, ladies and gentlemen, hope you all are fit and absolutely fine. ঘড়ি কাটার সময় হচ্ছে 3:39 and we are at Manali. এখন দেখা যাচ্ছে এখানে 19 ডিগ্রি আর মোস্টলি ক্লাউডি। সকালবেলা বৃষ্টিও পড়ছিল, কালকে রাতে যখন বাসে করে আসছিলাম রাস্তায় ল্যান্ডস্লাইডও হয়েছিল, অনেকক্ষণ বাস আটকেও ছিল। বসে আছি ওপরের ফ্লোরে, এখান থেকে সিঁড়ি দিয়ে নামবো, সিঁড়ি দিয়ে নামলে পাওয়া যাবে নিচের ফ্লোরটা, মানে একই রুমের মধ্যে দুটো ফ্লোর আছে, ওপর নিচে। ওপরে দুজন থাকতে পারে, নিচে দুজন থাকতে পারে। আজকে 30th জুন, তো 30th জুনে দাঁড়িয়ে এই রুমের ফেয়ার হচ্ছে 2000 রুপিস। এখান থেকে পুরো মানালির ম্যাল রোডটা দেখতে পাওয়া যায়, ও যে দূরে পুরো মানালির ম্যাল রোড, আর ওই দূরে রোড দেখতে পাওয়া যাচ্ছে হালকা হালকা। এটাও একটা রুম, এদিকে ওইটাও একটা রুম, এটা আমাদের রুম। এখান থেকে পুরো উইন্ডো দিয়ে ভেতরটা দেখতে পাওয়া যায়। তো এখন যাতে একটু বেরোচ্ছি, কালকে থেকে আমাদের ট্রেক স্টার্ট আছে হামতা পাস ট্রেক আমাদের স্টার্ট হবে। মানালি ঢুকে ব্রেকফাস্ট খেয়ে এত টায়ার্ড ছিলাম, বাসে তো ঘুম হয়নি, তার আগের দিন ট্রেন জার্নি করেছি, ট্রেনেও মোটামুটি ঘুম হয়নি, পুরো ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে এখন জাস্ট লাঞ্চ খেলাম, একদম ঘরোয়া এখানে খাবার দাবার পাওয়া যায়। যারা বাঙালি তাদের জন্য খুব ভালো জায়গা, এখানে ডেফিনেটলি আসতে পারো। রাতে আছে একদম বাংলা চিকেন কারি, তার সাথে রুটি। এই জাস্ট লাঞ্চটাকে এখন বেরোচ্ছি, জাস্ট একটু মানালি এক্সপ্লোর করবো। এখান থেকে হেঁটে হেঁটেই যাওয়া যায় হাড়িম্বা দেবী টেম্পল। এই রাস্তাটা ধরে সোজা এদিকে চলে গেলে হাড়িম্বা দেবী টেম্পল। এটা মানালির ম্যাল থেকে একটু উপরে, জায়গাটার নাম বালসারি। মানালির ম্যাল থেকে ঠিক 15 মিনিটের হাঁটা দূরত্বে ছিল দ্য পাইনঅ্যাপল হোমস্টে। জায়গাটির নাম বালসারি। যেরকমটা আগে বলছিলাম, মানালির কোলাহল থেকে অনেকটা দূরে, শুধুমাত্র নিরিবিলিতে সময় কাটানোর জন্য, প্রকৃতিকে উপভোগ করার জন্য আমার তো মনে হয়েছে একদম দ্য পারফেক্ট প্লেস ইট ইজ। এবং একটি বাঙালি দম্পতির দ্বারাই পুরো হোমস্টে পরিচালিত। সো যদি এখানে যাও তাহলে খুব সুন্দর একটা ওয়েলকামিং বিহেভিয়ার পাবে, এবং খাওয়া দাওয়া খুব সুন্দর, অ্যাকচুয়ালি ফ্রেশলি প্রিপেয়ার্ড হোমমেড ফুড তোমরা এখানে গেলে পাবে। আমাদের এই রুমটা যেরকমটা দেখতে পাওয়া যাচ্ছে, এই রুমের ওপরে নিচে দুটো ফ্লোর আছে, একই রুমের মধ্যে দুটো ফ্লোর আছে। সিঁড়ি দিয়ে উঠলে ওপরের ফ্লোরে দুজন থাকতে পারে এবং নিচের ফ্লোরে দুজন থাকতে পারে কমফোর্টেবলি, দুজনের বেশিও থাকতে পারে, বাট ওপর নিচে দুজন করে খুবই কমফোর্টেবলি থাকতে পারে। আরেকটা সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে এই হোমস্টেতে তোমরা যদি যাও তাহলে তোমাদের ওয়েলকাম করবে এই ম্যাগি অ্যান্ড রোজি। খুবই কিউট এরা। এদের সাথে খেলাধুলা করতে করতে বেশ খানিকটা সন্ধে হয়ে যাচ্ছিল, তাই তাড়াহুড়ো করে রওনা দিলাম হাড়িম্বা মাতার দর্শনের উদ্দেশ্যে। আর এই হোমস্টেতে থাকা সব থেকে বড় সুবিধা হলো এখান থেকে ঠিক 10 মিনিটের হাঁটা দূরত্বে আছে হাড়িম্বা দেবী টেম্পল। পুরো এই বালসারি গ্রামটা এক্সপ্লোর করতে করতে হাড়িম্বা মাতার মন্দিরের সামনে পৌঁছানো যায়, এবং যেতে যেতে রাস্তার দুটো পাশে দেখতে পাওয়া যায় শুধুমাত্র আপেলের বাগান। আমিও চারিদিকে দেখতে পাচ্ছিলাম প্রচুর আপেল ধরেছে গাছে, কিন্তু আপেলের রং এখন পুরোপুরি সবুজ, পাকতে এখনো ঢের দেরি। লোভ সামলাতে না পেরে একটি আপেল অবশ্য চুরিও করে নিয়েছিলাম। এখানকার বেশিরভাগ বাড়ি সব কাঠের, সিমেন্টের কোনো বালাই নেই, আর কিছু কিছু বাড়ি এরকম পাথরের। জোরে বৃষ্টি নিয়ে এসে যায়। যেখান থেকে বাইক রেন্টাল করা যায় পেছনে দেখতে পাওয়া যাচ্ছে কার অন রেন্টালস, বাইক অন রেন্টালস। এখানে হিমালয়ান, স্ক্র্যাম, ক্লাসিক, স্কুটি সমস্ত কিছু পাওয়া যায়। লাস্ট টাইম মোটামুটি হিমালয়ানের প্রাইস ছিল 1000 টাকা করে, আর স্কুটি ছিল মোটামুটি 800 টাকা করে রেন্টাল। এখন দেখতে হবে যে রেন্টালের কিরকম প্রাইস। এই ফ্রেমটাকে নিয়ে ছবি তুলেছিলাম লাস্ট ইয়ার 2024-এ। 2025-এও সেম প্লেসে দাঁড়িয়ে আছি। হাঁটতে হাঁটতেই চলছিল নিজেদের মধ্যে টুকিটাকি গল্প এবং তার সাথে কিছু ফটোশুট, এবং অবশ্যই আপেলের বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেলাম হাড়িম্বা মাতার মন্দিরের সামনে। ঘড়ির কাঁটায় কিন্তু সময় তখন ঠিক বিকেল 6টা। 2024-এ যেখানে ঢুকেছিলাম 2025 সালের সেম জায়গাতে ঢুকছি ভাই, মেমোরি রিভিজিট হচ্ছে পুরো। তখন ওয়েদার আরো মানে বেটার ছিল। হ্যাঁ ওয়েদার তখন সত্যি। দুপাশে উঁচু উঁচু দেবদারু গাছের জঙ্গল, এবং তার মাঝখান দিয়ে প্রশস্ত রাস্তা চলে গেছে সোজা হাড়িম্বা মাতার মন্দিরের সামনে অবধি। হাড়িম্বা অ্যাকচুয়ালি রাক্ষসী ছিল, বাট হিমাচলের মানুষজনকে দেবী হিসেবে পুজো করে। ভীম আর হাড়িম্বার বিয়ে হয়েছিল মহাভারতের সময়, সেই সময়কার মানে একটা রেফারেন্স আছে এই মন্দিরটার মধ্যে আর কি। অ্যাকচুয়ালি হিড়িম্বা এবং তার ভাই হিড়িম্ব একটা জায়গায় থাকতো, মানে এইরকম কোনো একটা জায়গায় গুহার মতো থাকতো। তো ওরা একটা প্রতিজ্ঞা করেছিল যে, হিড়িম্বার একটা আর কি প্রতিজ্ঞা ছিল যে আমার ভাই হিড়িম্বকে পরাজিত করতে পারবে তাকে বিয়ে করবো। এটা প্রতিজ্ঞা না, আরে কে বল রাক্ষসদের ধর্মের আছে কি, যে হিড়িম মানে ভূপতিকে মারবে সে পরের নিক ভূপতি। তো তার হচ্ছে মানে ভীমকে মেরেছিল, তো ভীমকে মেরেছিল বলে ও হিড়িম্বাকে বিয়ে করতে হয়েছিল। ও সেই টাইম থেকে বেঁচে আছে। ও দেখেছিল ভাই। নবরাত্রির সময় এখানে বড় করে একটা মেলা হয়, এখানে খুব ধুমধাম করে পুজো হয়। 2024 সালে
ঠিক এইখানেই এসেছিলাম, কিন্তু সেই সময় ছিল অগুন্তি মানুষের ঢল এই মন্দিরের সামনে। কিন্তু এই সময়টা 2025 সালের জুলাই মাস, এবং অ্যাকচুয়ালি সবাই জানে এই সময়টা মনসুন, এই সময়টা কিছুটা হলেও অফ সিজন পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য। তাই মানুষের ঢল বা ট্যুরিস্টদের ভিড় অনেকটাই কম দেখেছিলাম 2024-এর তুলনায় 2025 সালে। তুই দেখবি আজকে এখানে খাওয়া দাওয়া খেলি তো কালকে পুরো ক্লিয়ার হয়ে যাবে। পাহাড় ডাইজেস্ট সিস্টেম স্ট্রং করে দেয়। পাহাড়ের জল খুব ভালো, হ্যাঁ জলই মেডিসিনের কাজ। জল কেন, এয়ার কোয়ালিটি ভালো না? এয়ার কোয়ালিটি। পাটাকে পুজো করা হচ্ছে আর একটা পাথরের উপর পায়ের ছাপ তো ওটা। বৃষ্টি বৃষ্টি যা পড়ছে ভাই, ভালোই নেমে গেল রে। এখান থেকে বেরোনো অ্যাকচুয়ালি চাপ হয়ে গেছে, আর নিচে গিয়ে একটা সেট খুঁজতে হবে। বাইরে পুরো বৃষ্টি পড়ছে হারিম্বাটিবি টেম্পলে ঝমঝম করে। আমার কাছে ঠাকুর বসে আছে, এদিকে সম্বিতরাও আছে। ভেবেছিলাম বৃষ্টি কমবে, কোথায় বৃষ্টি কম, আবার ঝমঝম করে বৃষ্টি চলে এলো। কালকে যাতে বৃষ্টি হয়, কারণ কালকে আমাদের হামদাবাদ স্টার্ট হচ্ছে, কালকে হচ্ছে 4 দিন, নেক্সট 4 দিনে তো এরকম অ্যাকচুয়ালি বৃষ্টি হয়। একটু বৃষ্টি হলে ঠিক আছে, উই ক্যান ম্যানেজ ইট, আর এরকম বৃষ্টি হলে ওয়ে ব্যাক আছে। হারিম্বা টেম্পলের অনেক রকম রূপ আই থিঙ্ক অনেক ভিডিওতে সবাই দেখেছো, কিন্তু এই বৃষ্টি ভেজা অপরূপ হারিম্বা টেম্পলের রূপ কতজন দেখেছো আই ডোন্ট নো। আই থিঙ্ক আমার ভিডিওতেই প্রথমবার দেখলে। বৃষ্টি একটু কমতে অবশ্য বেরিয়ে পড়েছিলাম হারিম্বাটিবি টেম্পল থেকে মানালির ম্যালের উদ্দেশ্যে। হারিম্বাটিবি টেম্পলের গেটের একদম অপোজিট সাইডে 500 মিটার যদি তোমরা যাও তাহলে ঘটোৎকচ টেম্পলও তোমরা দেখতে পারো। আমরা অবশ্য যাইনি, 2024 সালে আমাদের অলরেডি দেখা, বাট তোমরা যদি হারিম্বাটিবি টেম্পল যাচ্ছ তাহলে ডেফিনেটলি ঘটোৎকচ টেম্পলও ভিজিট করো। 6টা বাজছে, প্রায় 1 ঘন্টা ধরে পুরো বৃষ্টি হলো। আর এখান থেকে যাওয়া যায় নিচ দিয়ে। হ্যাঁ, গেটটা দিয়ে বেরোনো যায়। পুরোপুরি এখনো কমেনি, এখনো ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। মনে হচ্ছে আবার নেমে গেছে রে। এটা করে কিছু গিফট টিফট লাগবে নাকি? আমরা ওল্ড মানালির দিকে যাচ্ছি এখন। হারিম্বাটিবি টেম্পল থেকে বেরিয়ে একদম সোজা নিচের দিকে রাস্তা ধরে নামতে হবে। সেখান থেকে হেঁটে মোটামুটি 15 মিনিট ডিস্টেন্স আছে। হারিম্বা মাতা মন্দির থেকে মানালি ম্যাল রোডের ডিস্টেন্স হাঁটা পথে 15 থেকে 20 মিনিট। যদি তোমরা হাঁটতে না পারো বা যদি হাঁটার ইচ্ছা না থাকে তাহলে এই মন্দিরের সামনে থেকে লোকাল অটো সার্ভিস পাওয়া যায়, 20 টাকা করে নেয় মানালির ম্যাল রোড পৌঁছানোর জন্য। এখানে মানালি ম্যাল রোড দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আমাদের 4 জনের মধ্যে কেউই এই অটো সার্ভিস নিতে একেবারেই রাজি ছিলাম না। পাহাড়ি পথে অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে হাঁটার যে মজা তা তো আর সবসময় পাওয়া যায় না, তাই এই অপরচুনিটি একেবারেই আমরা মিস করতে নাড়াচ্ছিলাম। যেহেতু এই সময় মনসুন, তাই রাস্তাঘাটে একটু কাদা ছিল, হালকা একটু জল ছিল, কিন্তু এসব ছাড়া চারিপাশের যা দৃশ্য তা প্রাণ ভরে উপভোগ করার মতো, এবং যে সুন্দর বাতাস বইছিল বুক ভর্তি নিঃশ্বাস নেওয়ার মতো। বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটার মধ্যে আলাদা একটা রোমাঞ্চ আছে, সেটাকে আমরা উপভোগ করার জন্য শুধুমাত্র হাঁটছি। মানালিতে আমাদের এইবারের যা প্ল্যান ছিল তার মধ্যে একটি বড় অংশ হলো স্পিডি রাইড। সেই জন্য আমাদের প্রত্যেকেরই একটি করে বাইক চাই, এবং এই বাইক আমরা নেবো রেন্টালে। আমাদের খুঁজে বার করতে হবে একটি রেন্টাল শপ যেখান থেকে একটা প্রফিটেবল ওয়েতে আমরা বাইক রেন্ট করতে পারি, এবং অবশ্যই যাতে বাইকগুলো ভালো কন্ডিশনে থাকে। হারিম্বা মাতার মন্দির থেকে যখন নিউ মানালি ম্যাল রোডের দিকে হাঁটছিলাম তখন রাস্তার দুটো পাশে দেখতে পাচ্ছিলাম প্রচুর বাইক রেন্টাল শপ রয়েছে। সব দোকানে প্রায় ঘুরে ঘুরে একটা আইডিয়া নিচ্ছিলাম যে এখানে কি ধরনের বাইক রেন্ট পাওয়া যায়, বা বাইকের রেন্ট কত করে পার ডে, বা সিকিউরিটি ডিপোজিট কত দিতে হয়, এই সমস্ত ডিটেলস আমরা কালেক্ট করার চেষ্টা করছিলাম। মোটামুটি সব দোকানে কথা বলে যা বুঝলাম এখানে হিমালয়ান, স্ক্র্যাম, ক্লাসিক এই ধরনের বাইক বেশি চলে, মেনলি রয়্যাল এনফিল্ডের বাইক বেশি চলে, এবং বাইকের রেন্ট মোটামুটি 1000 টাকা থেকে শুরু হয়। স্কুটির রেন্টাল মোটামুটি 500 টাকা থেকে শুরু হয় এবং 1000 টাকা অবধি চলে। एक का भी बाइक का खराब होगा तो सारा ग्रुप रुक जाएगा। अगर आप एक दिन में ही वापस आएंगे तो भी आपको 5 डेज का ही रेंट लगेगा। এই সমস্ত কিছু নিয়ে ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম নিউ মানালি ম্যাল রোডে। এই নিউ মানালি ম্যাল রোডেও প্রচুর বাইক রেন্টাল শপ আছে। যদি তোমাদের মধ্যে কেউ বাইক রেন্ট নিতে যাও নিউ মানালি ম্যাল রোড থেকেও ডেফিনেটলি বাইক রেন্ট নিতেই পারো। ওই তো বাইক রেন্টাল, ওই তো। আরে ভাই, ওল্ড মানালি যেদিকে এবার নিউ মানালি চলে এসেছে। যেখান থেকে বাইক রেন্টাল নেওয়া যায়, দুটো জায়গায় অলরেডি খোঁজ নিয়ে ফেলেছি। মোটামুটি একটা আইডিয়া হয়েছে, এখানে দেখি কিরকম কি বলছে, তারপর একটা কিছু ফাইনাল করতে হবে। এখানে ঠাকুরকে খাওয়াতে নিয়ে যাবো সিড্ডু। ঠাকুর চল, সিড্ডু খেতে আসো ভাই। সিড্ডু লাস্ট টাইম আমরা খেয়েছিলাম, ভেতরে সয়াবিনের পুর দিয়েছিল, ভেজ সিড্ডু। আর ঠাকুরকে নিয়ে প্রথমবার চিকেন সিড্ডু খাবো, আর আমিও খাবো, আমি খাইনি, মানে নন ভেজ সিড্ডু কেমন ওর মনে ডিম ঝিমে ভাই। দেখেছিস ভাই কে কথাটা বলছে? যদি তোমরা মানালিতে ঘুরতে যাচ্ছ তাহলে ডেফিনেটলি মানালি লোকাল ডিশ সিড্ডু ট্রাই করো। আমরা নিউ মানালি ম্যাল রোড পৌঁছানোর পরে এই সিড্ডুর উদ্দেশ্যে হাঁটা দিয়েছিলাম কোথায় ভালো সিড্ডু পাওয়া যায়। 2024 সালে আমরা এই মানালিতে এসে খেয়েছিলাম ভেজ সিড্ডু, যদিও সেটার ভেতরে ছিল সয়াবিনের পুর, এটা অতটাও ভালো লাগেনি। এই আর আমরা চাইছিলাম কোথায় নন ভেজ সিড্ডু পাওয়া যায়, এবং ডেফিনেটলি যারা নন ভেজিটেরিয়ান তাদের কাছে ভেজের থেকে নন ভেজের টেস্ট অবশ্যই যে কোনো আইটেমের সবসময় বেশি। মোমোর মতো তো খেতে হবে না। কেমন লাগছে ঠাকুর? এটা খেয়েছিস এটা আগে ফার্স্ট টাইম? এটা ভালো লাগছে না, জানি না। সিড্ডু খাওয়া কমপ্লিট, বাট এবার এত ঝাল লেগেছে, এবার কিছু মিষ্টি জাতীয় জিনিস খেতেই হবে। একদম যেখানে সিড্ডু বিক্রি হচ্ছিল তার উল্টো দিকে ছিল পিওর ভেজ রেস্টুরেন্ট, এবং এখানে পাওয়া যাচ্ছিল গরম গরম জিলিপি।
राबड़ी है 120। নে ভাই জিলিপিটা খা ভাই শ্রীরামপুরের জিলিপির মতো ভাই, এখন রথের মেলা চলছে, শ্রীরামপুরের জিলিপি বিক্রি হচ্ছে। মানালির জিলিপি একবার ট্রাই তো বানতা হয়। হালকা ঠান্ডায় বসে এই কেশর জিলিপিতে কামড় দেওয়ার মজাই ছিল পুরোপুরি আলাদা। এবং তার সঙ্গে সৌরভ ট্রাই করেছিল কেশর হেলদি মিল্ক। সময় প্রায় 8টা, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে রীতিমতো, টুপিটা দেখলে বোঝা যাবে। হ্যালো ভাইস, হ্যালো। যাচ্ছি এবার বাইক রেন্টালের দোকানে ফাইনাল কথা বলার জন্য, ফাইনাল ভার্ডিক্ট। সবাই মোটামুটি 1400 টাকা 1500 টাকা রেন্ট বলছে, আর সিকিউরিটি ডিপোজিট 7000 টাকা 8000 টাকা এরকম বলছে। হিমালয়ানটা পাওয়া যাচ্ছে মোটামুটি, বাট ক্লাসিক বা স্ক্র্যাম এগুলো গুড কন্ডিশনে পাওয়া যাচ্ছে না। বাট এগুলো ভাবছি একটা হিমালয়ান একটা স্ক্র্যাম একটা ক্লাসিক এরকম প্ল্যান করছি। लाइट तो ऐसा ही था ना, थोड़ा ये वो करा था, हिल रहा था, मतलब अंदर से ये वाला वाइब्रेट कर रहा था बोल रहे। लॉक टूट गए थे अंदर वाली। ফাইনালি একটা রেন্টাল শপ আমরা চুজ করলাম এবং যেখান থেকে আমরা বাইক রেন্টও নিলাম। এই বাইকের আমাদের প্রত্যেক দিনের রেন্ট প্রাইস পড়বে 1500 টাকা করে প্রত্যেকটা বাইকের জন্য। টোটাল টাকা লাগবে 38,500 টাকা ফর 3 বাইকস, এবং তার সঙ্গে 20,000 সিকিউরিটি ডিপোজিটও দিতে হবে। যদি বাইকে কোনো ফল্ট না থাকে, বাইক যদি ভালো কন্ডিশনে ফেরত দেওয়া হয়, তাহলে এই 20,000 টাকা কিন্তু রিফান্ডেবল। আমাদের ডিল ক্র্যাক হয়ে গেছে, আমাদের শান্তি ভাই আসল ডিল ক্র্যাক করেছে ভাই। ভাই 1,500 টাকা করে ভাই প্রত্যেকটা বাইক ডিল ক্র্যাক করেছে ভাই। ভাই আমি তো বলছি ভাই উপরে, মানে ওরা বুঝতে পারছিল না, ভয় পেয়ে গেছে। আরে উপরে তো ও বলছে कंडेंस्ड फॉर्म ऑफ मिल्क यू कैन से, दैट इज खोआ। उसको खोआ भी बोलते हैं, उसको मावा भी बोलते हैं। সিড্ডুর সঙ্গে সঙ্গে মানালির আরেকটা জিনিসও খুব বিখ্যাত, যেটা অবশ্যই ট্রাই করতে পারো, সেটা হচ্ছে মানালির সফটি। এখানে ছোট বড় প্রচুর সফটি শপ আছে, যেখান থেকে 50 টাকা থেকে শুরু করে 80 টাকা 100 টাকা অবধি সফটি পাওয়া যায়। এবং এই সফটি এবং আইসক্রিমের মধ্যে বেসিক ডিফারেন্স আমি সৌরভকে জিজ্ঞেস করেছিলাম। সৌরভ বললো আইসক্রিম হচ্ছে মিল্ক বেসড এবং সফটি হচ্ছে ক্রিম বেসড। যদিও আমার কাছে সেরকম খুব একটা বেশি কিছু পার্থক্য মনে হয়নি, দুটোই অ্যাকচুয়ালি ফ্রোজেন ডেজার্ট। একটু বৃষ্টি পড়ছিল, কেন ভিড় কম ছিল, এখন তো আরো ভিড়, প্রচুর ভিড়। এখন বৃষ্টি একটু কমেছে, হালকা একটু ড্রিজলিং হচ্ছে। আমাদের ফুড ব্লগার একজন ভাই শান্তি ঠাকুর দুটো আছে ভাই, ঠিক আছে, আমরা আসবো। ট্রাই করে দেখবেন যে এখানে কি বাঙালি সমস্ত পটল পাওয়া যায়? হ্যাঁ, কাতলা মাছ, রুই মাছ, চিকেন, তো ভাই কার্ড দিতে এসেছে, আমরা বলছি আমাদের সাথে শান্তি ঠাকুর দুটোই আছে, কার্ড লাগবে। মানালিটা এখন সেই মানে ওই টুয়ার্ডস আর কি কাসল ঘাসা হয়ে যাচ্ছে। তুই দেখ আজকের দিনে লোকে শিশু বক্সার, আজকের দিনে দেখবি লোকে শিশু বক্সার বেশি যাচ্ছে। 5-6 বছর আগে ভাই শিশু বক্সার চিন্তা না হয়তো লোক সবাই মানালি সোলাং ভ্যালি, মানালি জিসপা ফিসপা লোকে এখন নাম টাম জানে, নাম লোকে এখন যাচ্ছে, কারণ লোকে চাইছে একটু নিরিবিলি শান্ত জায়গা। আস্তে আস্তে ক্রাউডেড হবে, ডেভেলপ হবে। মানালিও আস্তে আস্তে ক্রাউডেড হয়ে গেছে অলরেডি। রাত প্রায় 11টার সময় সিড্ডু এবং সফটি সহযোগে পেট পুজো করার পর অ্যান্ড অবভিয়াসলি বাইকের ডিল ক্র্যাক করার পর হাঁটা দিলাম বালসারির উদ্দেশ্যে। রাস্তা বলাই যেতে পারে পুরোটাই চড়াই, এবং তার সঙ্গে বর্ষার জলে রাস্তার অবস্থা আরো বেহাল হয়ে গিয়েছে। আকাশে তখন জ্যোৎস্নার চাঁদ ফুটেছে, দুপাশে রয়েছে আপেলের বাগান, অদূরে দেখতে পাওয়া যায় মানালি ম্যালে ছোট ছোট নক্ষত্র খচিত আলোর বিন্দু। এই অপরূপ দৃশ্য দুচোখ ভরে উপভোগ করতে করতে উঠতে লাগলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। কালকে ট্রেকে যাবো, তার জন্য এই রুকস থেকে যেগুলো আমাদের দরকারি জিনিস সেগুলো আমরা ভরে নিচ্ছি ফর দ্য ট্রেক, আর বাকি জিনিসগুলো এখানেই থাকবে পাইনাপল হোমে। 30 জুন ইজ এন্ড। কাল থেকে দেখা হবে হামতা পাস ট্রেক। স্টে হ্যাপি, স্টে ফিট, স্টে কুলান দিয়ে।